আমি রায়ান, বয়স 25, শহরে থাকি। পড়াশোনা শেষ করে এখন চাকরি করি। আজ আমি দাদুর বাড়ি থেকে ফিরছি শহরের ব্যস্ত জীবনে, কিন্তু এই পথেই মনে পড়ে যায় আমার শৈশবের সেই দিনগুলো। তখন আমি ছিলাম একেবারে অন্যরকম, গেমসে আসক্ত, সারা দিন মোবাইল কম্পিউটার ছাড়া থাকতে পারতাম না। গ্রামে এলেও কিছুতেই না গ্রামে, কিন্তু সেই গ্রামই আমাকে শিখিয়েছে শৈশব মানে আসল আনন্দ, বন্ধু আর মুক্ত আকাশ। আমরা বাসে করে দাদুর বাসায় যাচ্ছিলাম। আমার পাশে বসেছিল আম্মু। বাসের জানালা দিয়ে দেখা যাচ্ছিল সবুজ ধানক্ষেত, গাছপালা আর নদীনালা, সব কিছু মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। কিন্তু আমি তখন মোবাইলে গেমস খেলছিলাম। এরপর আম্মু বলল, রায়ান, বাইরে দেখো না, কত সুন্দর গ্রাম, গাছপালা। আরে আম্মু, এগুলো তো সিনেমাও দেখি, আমি আগে খেলাটা শেষ করি। আমার আব্বু পুরো বিষয়টা খেয়াল করছিলেন। তখন বুঝতেই পারিনি বাইরের ওই দৃশ্যগুলোই একদিন আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে। অবশেষে দীর্ঘ সময় পর আমরা দাদুর বাসায় পৌঁছালাম। ইনি হলেন আমার দাদু, মোহাম্মদ করিম মিয়া। একদম মাটির মানুষ, আমাকে খুবই ভালোবাসে। একদিন আমি বাড়ির উঠান থেকে বসার ঘরে ঢোকার সময় খেয়াল করলাম দাদু সোফায় বসে আছে, তাই আমি কাছে গিয়ে দাঁড়ালাম। দাদু উঠে এলো। রায়ান, সারাদিন শুধু গেমস খেলছো আর ঘরে বসে থাকছো, এভাবে কি হয় নাকি? দাদু, এটা আমার প্রিয়। শহরে তো সবাই এমনই করে। তারপর তোমাদের বাসায় ইন্টারনেটের কোনো ব্যবস্থা নাই, মোবাইল নেটওয়ার্কও পাই না। কি যে একটা অবস্থা! তোমরা এভাবে কেমনে থাকো? ইন্টারনেট আর নেটওয়ার্কের কথা বলছো? গ্রামে কি সেগুলো আছে দাদু ভাই? শহরে হয়তো চলে, কিন্তু এখানে গ্রামে এত সুন্দর মাঠ, পুকুর, গাছপালা আছে। তুমি একবার বাইরে গিয়ে দেখো, দেখবে আমাদের গ্রামীণ পরিবেশ তোমাদের ওই শহুরে ব্যস্ত জীবন থেকে কতটা আলাদা। জানি দাদু, কিন্তু বাইরে গেলে যদি ভালো না লাগে, যদি কেউ আমার সাথে বন্ধুত্ব করতে না চায়? ধুর পাগল, তুমি না গেলে কেমন করে বুঝবে? শৈশব শুধু মোবাইলের ভেতর নয় রে বাবা। বাইরে খেলাধুলা, বন্ধুত্ব, এসবই আসল আনন্দ। তুমি আজ বিকেলে বাহিরে যাবে আর বাকি সবার সাথে বন্ধুত্ব করতে চেষ্টা করবে। গ্রামের মানুষ খুব সহজ সরল, দেখবে তোমার খুব ভালো বন্ধু হবে। ঠিক আছে দাদু, তোমার কথা মতো আমি আজ পুরো গ্রামটা ঘুরে দেখব। আশা করি আমার ভালোই লাগবে। পরের দিন দুপুরে বাইরে বের হলাম। কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করলাম বাচ্চারা পুকুরে সাঁতার কাটছে আর খেলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, কিছুটা কৌতূহল হলো, কিন্তু কাছে যেতে সাহস হলো না। সেখান থেকে চলে এলাম। আবার বিকালে নদীর দিকে গেলাম। সেখানে দুইজন বাচ্চা নৌকা চালাচ্ছিল। বাচ্চা বলতে একজন ছোট আর একজন আমার বয়সী। এরপর বন্ধুদের সাথে গাছে উঠে আম তুড়ে খাওয়া, বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলা, সবকিছু দৃশ্য ছিল মনোমুগ্ধকর। একদিন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম একজন বসে আছে। আমাকে দেখে সে দাঁড়িয়ে বলল, হে রায়ান, কেমন আছো? বেশ কিছুদিন ধরে দেখছি তুমি একা একা ঘুরে বেড়াচ্ছ। তুমি কে? তুমি আমার নাম কেমনে জানলে? আমি মাহিন, এই গ্রামেই আমাদের বাড়ি।
করিম দাদুর কাছে তোমার কথা অনেক শুনেছি। ওহো, আচ্ছা, করিম দাদু তোমায় বলেছে? আসলে আমরা শহরে থাকি, আমি এই গ্রামে কাউকে তেমন চিনি না, তাই আর কি একা একা গ্রামটা ঘুরে দেখছি। ধুর পাগল, একা একা ঘুরে মজা আছে নাকি? তুমি এক কাজ করো, তুমি বিকালে গ্রামের খেলার মাঠও চলে আসো, তারপর ঘোরাঘুরি হবে, ফুটবল খেলা হবে, নৌকা চালানো হবে, আরও কত কি। সত্যি তোমরা আমাকে তোমাদের সাথে নিবা? খুব মজা হবে। তারপর থেকে শুরু হয় আমার শৈশব এর সেরা মুহূর্ত এর সূচনা। গ্রামের সবার সাথে গড়ে ওঠে বন্ধুত্ব, মাঠে খেলা করে, পুকুরে গোসল করা। তারপর বিকালে নদীতে নৌকা চালানো, সব কিছুই ছিল মনোমুগ্ধকর। আস্তে আস্তে মহিনের সাথে গড়ে ওঠে ভালো বন্ধুত্ব, যাকে বলে একদম বেস্ট ফ্রেন্ড। দেখতে দেখতে আমার গ্রীষ্মের ছুটি প্রায় শেষ হয়ে এলো। এখন সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা। গ্রামের সবার সাথে মিশে যাওয়ার পর কেমনে যে দিনগুলো দ্রুত শেষ হয়ে এলো বুঝতেও পেলাম না। শুনলাম তোরা নাকি শহরে ফিরে যাচ্ছিস, খুব মিস করব তোকে। আবার যখন স্কুলে ছুটি পাবি গ্রামে চলে আসবি। হ্যাঁ অবশ্যই, আমিও খুব মিস করব সকলকে। তোরা না থাকলে তো আমি বুঝতেই পারতাম না গ্রামীণ জীবনের আসল মজা। এই বলে সেদিন সকলের কাছ থেকে বিদায় নিলাম। পরদিন সকালে বাসে করে আমরা চলে এলাম শহরে। আবার শুরু সেই স্কুলে যাওয়া ব্যস্ত জীবন। এরপর যখন সময় পাই দাদুর বাসায় থেকে ঘুরে আসি। এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেই বন্ধুগুলো এখনো আছে, যাদের দেখলে এখনো মনে পড়ে শৈশব এর সেই পুরনো দিনগুলোর কথা।